আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে লেকচার 7 নিয়ে আলোচনা হবে। লেকচার 7-এ থাকছে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম অর্থাৎ মিনিং অফ ওয়ার্ডস। বরাবরের মতো আবারও কিছু কথা স্মরণ করে দিচ্ছি যে মিনিং অফ ওয়ার্ডস কোনো রুলস বা নিয়ম ফলো করে আয়ত্ত করা সম্ভব না। তবে এই বিষয়ের ওপর দক্ষতা অর্জনের একমাত্র উপায় হলো প্রতিদিন যথাসম্ভব ডিকশনারি থেকে শব্দ, বানান, অর্থসহ ওয়ার্ডস নিজ দখলে আনা। এমনকি সম্ভব হলে ডেইলি নিউজ পেপার অর্থসহ পড়ার চেষ্টা করা এবং প্রতিদিন অন্তত 10টা করে হলেও ওয়ার্ড মিনিং বা ফ্রেজ মুখস্থ রাখা। তো আজকে লেকচার 7-এ যে 10টা বিষয় নিয়ে আলোচনা হবে তা এখানে তুলে ধরা হলো। আমরা 1 বাই 1 প্রত্যেকটা ফ্রেজ বারবার করে দেখব এবং মুখস্থ করার চেষ্টা করব। তো লেটস গো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অল অফ আ সাডেন, হঠাৎ বা আস্কিংভাবে। 2 নম্বর বাই ওয়ে অফ, হিসাবে। 3 নম্বরটা হচ্ছে বাই ভার্চু অফ, গুণে বা কারণে। 4 নম্বর বাই টার্মস, পর্যায়ক্রমে। 5 নম্বর বাই দ্য বাই, অচিরে, কথা প্রসঙ্গে। 6 নম্বর বাই নো মিনস, কোনো ক্রমেই নয়। 7 নম্বর বাই হুক অর বাই ক্রক, ছলে, বলে বা কৌশলে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, খামখেয়ালিভাবে। বাই চান্স, দৈবক্রমে। বাই অ্যান্ট লার্জ, মোটামুটিভাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 7 নম্বর লেকচারটা আবারও রিপ্লাই করছি। ওয়াল অফ আ সাডেন, হঠাৎ বা আস্কিংভাবে। বাই ওয়ে অফ, হিসাবে। বাই ভার্চু অফ, গুণে বা কারণে। বাই টার্মস, পর্যায়ক্রমে। বাই দ্য বাই, অচিরে বা কথা প্রসঙ্গে। বাই নো মিনস, কোনো ক্রমে নয়। বাই হুক অর বাই ক্রক, ছলে, বলে বা কৌশলে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, খামখেয়ালিভাবে। বাই চান্স, দৈবক্রমে। বা অ্যান্ট লার্জ, মোটামুটিভাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডে বাই ডে মুখস্থ করবে, ইনশাল্লাহ তোমরা পারবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।